নমস্কার বন্ধুরা, পয়লা এপ্রিল থেকেই বদলে যাচ্ছে দেশ জুড়ে ৮টি নতুন নিয়ম। নতুন মাসের শুরুতেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফ থেকে জারি হয়েছে কড়া নিয়ম, যেটা আপনার আর্থিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। মার্চ মাসেও প্রচুর নিয়মের পরিবর্তন হয়েছিল, ঠিক সেইভাবেই এপ্রিল মাসেও জারি হলো নতুন নিয়ম, যা কিনা ধনী গরিব মধ্যবিত্ত সমস্ত মানুষকে মানতেই হবে। তাহলে কি কি নিয়মের পরিবর্তন আসছে জানাবো। সারা দেশ তথা রাজ্য জুড়ে চালু হচ্ছে এই নতুন নিয়মগুলি। আপনি যদি বিপদে না পড়তে চান তাহলে এখনই জেনে নিন এই নতুন নিয়ম। খবরের হেডলাইনে বলা হয়েছে ধনী গরিব মধ্যবিত্তদের জন্য বড় খবর। পয়লা এপ্রিল 2024 থেকেই বদলে গেল এই নিয়মগুলি। প্রথমত, এলপিজি সিলিন্ডার প্রাইস অর্থাৎ এলপিজি গ্যাসের দাম। পাশাপাশি আমরা দেখে নেব ফের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, আরও 1 বছর কম দামেই মিলবে রান্নার গ্যাস। প্রতি মাসের প্রথম দিন এলপিজি সিলিন্ডারের নতুন দাম ধার্য করা হয়। স্বাভাবিকভাবে পয়লা এপ্রিল থেকে 14 কেজি গৃহস্থ গ্যাসের সিলিন্ডারের নতুন দাম দিল্লিতে 803 টাকা, কলকাতায় 829 টাকা, মুম্বাইতে 802 টাকা 50 পয়সা এবং একটি 19 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের দাম দিল্লিতে 1795 টাকা, কলকাতায় 1911 টাকা, মুম্বাইতে 1749 টাকা এবং চেন্নাইতে 1960 টাকা 50 পয়সা। এর পাশাপাশি পয়লা এপ্রিল থেকেই রান্নার গ্যাস নিয়ে বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হলো আরও 1 বছরের জন্য ভর্তুকি বাড়ানো হলো এলপিজি সিলিন্ডারের, অর্থাৎ নতুন অর্থবর্ষের 2024-25-এও সাধারণ মানুষ এলপিজি সিলিন্ডার পিছু 300 টাকা করে ভর্তুকি পাবেন। অর্থাৎ আপনি যে গ্যাসটি নিয়ে থাকেন 829 টাকা দিয়ে, আপনি যদি কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকেন তাহলে কিন্তু 300 টাকা করে ভর্তুকি পান। সেই ভর্তুকি কিন্তু শেষ হওয়ার কথা ছিল মূলত এই মার্চের 31 তারিখ, অর্থাৎ মার্চ 2024 31 তারিখ পর্যন্ত। কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে সেটি কিন্তু এখনও 1 বছর চলবে, অর্থাৎ 2025 সাল পর্যন্ত কিন্তু আপনারা আবারও এই 300 টাকা করে ভর্তুকি পেতে থাকবেন। এমনই কিন্তু বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে এই ভর্তুকির টাকা জমা পড়বে। পরবর্তী অর্থাৎ দ্বিতীয় নিয়মে বলা হয়েছে পয়লা এপ্রিল থেকে বাড়বে এসবিআই ডেবিট কার্ডের চার্জ, অর্থাৎ এটিএম কার্ডের চার্জ কিন্তু বেড়ে যাচ্ছে পয়লা এপ্রিল থেকেই। কোটি কোটি গ্রাহককে চমকে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই। এসবিআইয়ের কিছু ডেবিট কার্ড বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ বাড়ানো হয়েছে। এদিন এসবিআই ব্যাংকের গ্রাহকেরা ডেবিট কার্ড রক্ষণাবেক্ষণের জন্য বছরে 75 টাকা কিন্তু বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ এক্সট্রা কিন্তু 75 টাকা করে কাটা হবে। এখন যে হারগুলি পয়লা এপ্রিল 2024 থেকে সংশোধিত হবে, ব্যাংক তার বেশিরভাগ ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ চার্জ বাড়িয়েছে। কার্ডের ধরনের ওপর নির্ভর করে ব্যাংকের কার্ড ইস্যু চার্জ পরিবর্তিত হয়, যেমন ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের জন্য 0 থেকে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের জন্য 300 টাকা করে, সঙ্গে জিএসটি কিন্তু এবার আপনাকে দিতে হবে। ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের জন্য আগে যে বার্ষিক চার্জটা কাটা হতো সেটাই কিন্তু আরও 75 টাকা করে বাড়িয়ে দিল। তাই এসবিআইয়ের কিন্তু এটিএম কার্ডের রক্ষণাবেক্ষণ অর্থাৎ মেনটেন্যান্স চার্জ কিন্তু বেড়ে গেল। 3 নম্বর নিয়মে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে বেড়ে হলো 1000। দেওয়া হলো নোটিশ, দেখে নিন কবে থেকে পাবেন এই বর্ধিত টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা 500 থেকে বেড়ে 1000 টাকা। তপশিলি জাতি ও জনজাতি অর্থাৎ এসসি এসটি মহিলাদের 1000 থেকে বেড়ে হলো 1200। এর জন্য বার্ষিক 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফ থেকে। এই বিষয়ে নির্দেশিকা জারি হলো। নোটিশে লেখা হয়েছে নারীর ক্ষমতায়ন আরও নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা কিনা পয়লা এপ্রিল 2024 থেকে কার্যকর হচ্ছে। অর্থাৎ এই মাস থেকে কিন্তু এই টাকাটি আপনারা পেয়ে যাবেন। তবে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, তবে এই টাকাটা আপনারা পয়লা মে 2024 থেকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। পরবর্তী 4 নম্বর নিয়মের বড় পরিবর্তন, ফাস্ট্যাগে নতুন নিয়ম। পয়লা এপ্রিল থেকে যদি ব্যাংকে গাড়ির ফাস্ট্যাগের কেওয়াইসি আপডেট না করা হয় তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যাংকগুলির নিষ্ক্রিয়করণ এড়াতে 31শে মার্চের আগে আপনার কিন্তু ফাস্ট্যাগ করা বাধ্যতামূলক ছিল, কিন্তু কেওয়াইসি আপডেট ছাড়া কোনো পেমেন্ট যাবে না, যার ফলে দ্বিগুণ টোল ট্যাক্স আপনাকে দিতে হবে। তাই এখনও যদি আপনি ফাস্ট্যাগের কেওয়াইসি আপডেট করে না থাকেন অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে সেটি আপডেট করে নেবেন, না হলে কিন্তু আপনাকে টোল ট্যাক্স দ্বিগুণ দিতে হবে। পরবর্তী 5 নম্বর নিয়মে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মের পরিবর্তন। যে সমস্ত গ্রাহক এসবিআইয়ের ক্রেডিট কার্ড ব্যবহার করেন পয়লা এপ্রিল থেকে তাদের সতর্ক থাকতে হবে।
নিয়মের পরিবর্তন হতে চলেছে। 1 এপ্রিল থেকে এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া মেটালে কোনো রিওয়ার্ড পয়েন্ট মিলবে না। এই নিয়ম 1 এপ্রিল থেকেই কিছু কিছু ক্রেডিট কার্ডে চালু হচ্ছে। অন্যদের ক্ষেত্রে 15 এপ্রিলের পর থেকে তা প্রযোজ্য হবে। অর্থাৎ আপনারা ক্রেডিট কার্ড ব্যবহার করার পর যে সমস্ত রিওয়ার্ড পেয়ে থাকেন তা কিন্তু 1 এপ্রিল থেকে সম্পূর্ণভাবে সেই রিওয়ার্ড পয়েন্ট আর পাবেন না, এমনটাই জানিয়ে দিয়েছে এসবিআই। পরবর্তী 6 নম্বর নিয়মে ই বিমা বাধ্যতামূলক। আইআরডিএ সংস্থা বলেছে 1 এপ্রিল 2024 থেকে বিমা পলিসিগুলো ডিজিটাইজ করা বাধ্যতামূলক। এর ফলে জীবন বিমা, স্বাস্থ্য বিমা এবং সাধারণ বিমা পলিসিগুলো ইলেকট্রিকভাবে জারি করা হবে। 7 নম্বর নিয়মে বলা হয়েছে ইপিএফওর নতুন নিয়ম। 1 এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে সরকারি ভবিষ্যৎ তহবিল। অর্থাৎ যারা সরকারি চাকরি করে থাকেন তারা প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ পেয়ে থাকেন, সেখানে কিন্তু এসেছে নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী এখন চাকরি পরিবর্তনের পরে পিএফের অ্যাকাউন্ট অটো মোডে স্থানান্তরিত হবে, যেখানে বলা হয়েছে অর্থাৎ গ্রাহককে অ্যাকাউন্ট স্থানান্তর করার জন্য আর কোনো রকমভাবে আবেদন করতে হবে না। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, আপনি যদি নতুন কোনো চাকরি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পিএফটা অটো মোডে স্থানান্তরিত হয়ে যাবে নতুন চাকরিতে। এই হচ্ছে পিএফের নিয়মের পরিবর্তন। পরবর্তী 8 নম্বর নিয়মে বলা হয়েছে প্যান আধার লিঙ্ক। প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে সরকার। প্যানের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা 31 মার্চ 2024 পর্যন্ত ছিল। যদি এই সময়সীমার মধ্যে আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন তবে আপনার প্যান কার্ডটি 1 এপ্রিল থেকে কিন্তু নিষ্ক্রিয় অর্থাৎ বন্ধ হয়ে যাবে। আপনি যদি পুনরায় এটি চালু করতে চান 1000 টাকা জরিমানা দিয়ে আবার আপনাকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে, তাহলে আবারও আপনার প্যান কার্ডটি চালু হয়ে যাবে। তো এই ছিল এই 8টি নতুন আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।